হ্যাঁ, ফরিদ ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? হ্যাঁ, আছি ওয়ালাইকুম ভালো। আসসালাম ভাইয়া ভাইয়া। ভালো, আপনি ভালো আছেন? এই তো ভাই ভাই আছে। কি খুব ব্যস্ত নাকি কাজ নিয়ে? কাজে তো ব্যস্ত থাকতেই হবে। না, দ্বিতীয়ত হচ্ছে কারেন্টের সমস্যা আপনার? বিদ্যুতের একটু ঝামেলা করতেছি কয়েকদিন থেকে। ও, আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, মানে ফেসবুক প্রোফাইল খুলতে পারতেছি না ল্যাপটপে। মানে নতুন একটা সিম নিয়ে করলাম, ট্রাই করলাম জিমেল দিয়ে, কিন্তু খুলছে না, বুঝছেন? ফোনে ট্রাই করেন, ফোনে। ফোনে ফোনে কি লগ আউট করে নিতে হবে নাকি প্রোফাইল? ফেসবুক হুম। প্রোফাইল অথবা আগেরটা? ফেসবুক লাইট একটা অ্যাপস ডাউনলোড করে ওটাতে ট্রাই করেন। তাহলে তো মানে যে প্রোফাইলটা লগ ইন করা ওইটা লগ আউট করতে হবে না? হ্যাঁ, ভাইয়া ইসেন হয় না কি জন্য, এই যে ল্যাপটপে বা কম্পিউটারে হইতে চায় না? সেটা বলতে পারবো না। দেখা যায় আপনার ওই ডিভাইসে অন্য কোনো ফেসবুক আছে, এটা ফেসবুক বুঝতে পারছে, এই কারণে করতে দিচ্ছে না। মানে নিউ আইডি খুলতে পারতেছেন না নাকি নাকি হ্যাঁ পেজ হ্যাঁ, খুলতে পারতেছেন না? আইডি, নতুন আইডি। ও, পিসিতে ও ফরিদ খুলতে ভাই, একটা, পারলেও আপনি সেটা অন্য বেশি অন্য থাকবে না। অন্য অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করছেন? হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন একটা এক্সটেনশন ব্রাউজার নিয়ে করলাম। মানে ক্রোমেরই নতুন একটা এক্সটেনশন করলে করলাম, কিন্তু হয় না। না, ওটা না, আমি ওটা বলিনি। দেখা যাচ্ছে আপনি ক্রোম ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি মোজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করে একটু দেখবেন। না, মজিলা দিয়ে করি নাই, ক্রোমে কাজ করি তো, ক্রোমে। হুম, আমাদের তো এই ফরিদ ভাই, ধরনের সমস্যা এখনো কোনোদিন হয়নি। জি ভাইয়া। যতটা খুলছি ততটাই ওই হয়েছে। যে আমরা প্রোফাইল যে তৈরি করব, এটা মানে আইডি থেকেই তৈরি করব না পেজ থেকে করব? পেজ থেকে তো মনে হয় কি করা যায় না। ভাই আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না। মানে আপনি ক্লায়েন্টের জন্য যে ফেসবুক তৈরি করব, প্রোফাইলটা, হুম। তা তো একটা আইডি ক্রিয়েট করে তারপরে করতে হবে না? আইডি, পেজ, প্রোফাইল, তিনটা কি কি জিনিস বললেন আমি বুঝি নাই। মানে আইডি কি, প্রোফাইল কি, আর পেজ কি? আমি শেয়ার করে দেখাই, বুঝছেন? যেমন ভাই, এটা হলো আমার আইডি, ঠিক আছে? এটা ফেসবুক প্রোফাইল, আইডি মাইডি ভুলে যান। আপনার হ্যাঁ একটা আইডি, একটা প্রোফাইল, একটা আবার পেজ। হ্যাঁ, ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইল দিয়েই তো আমি করব নাকি? প্রোফাইলের মাধ্যমে পেজটা তৈরি করবেন, প্রোফাইল থেকেই। পেজ থেকে না, তাই তো? না, এই এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনার 10টা 15টা 20টা পেজ তৈরি হবে। এক্ষেত্রে অনেক সময় আবার পেজ তৈরি হইতে চায় না, তখন ওই যে ফেসবুক লাইট দিয়ে করতে হয়। হুম, এই ফরিদ ভাই, আমি এই যে এটা করছি। ঠিক আছে, হয়েছে। এইখানে গুলা ঠিক আছে, ইনফরমেশন গুলা। ঠিক আছে। এখানে আপনার এই যে ইনোভেটিভ আইটি এরিয়াটা অ্যাড করছি, এই যে। ঠিক আছে, হয়েছে। খুব সুন্দর আছে, এখন প্রতিনিয়ত পোস্ট করতে হবে। ফরিদ ভাই, এখন কি প্রত্যেক দিনই পোস্ট করব? প্রত্যেকদিন একটা হলেও করতে হবে। একটা হলে করতে হবে না? আপনার ওই গুলা কি, ইউটিউবের ওই পোর্টফোলিও, তারপরে গুগল অ্যাডস এর পোর্টফোলিও গুলা? সব মিলে কিন্তু ইউটিউবের ভাইয়া কাছে। যে পিন করে রাখবো কিভাবে? মনে করলেন আমি এই ইউটিউবের পোর্টফোলিও গুলা সামনে রাখবো, এটা পিন করব কিভাবে? থ্রি ডটে ক্লিক করে ওখানে পিন অপশন লেখা আর কোনটা ভাই? থ্রি ডট, এই যে এটা? মাউস নিচে, ওইটা না, যে কোনো আপনি একটু দেখাই যেটা দেন, যেটা পোস্ট পাশে। করবেন আপনি একটু সেটা দেখাই দেন। এটাতে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন এই ফার্স্টে। যে এটা? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে, ওই দেখেন পিন পোস্ট উপরে লেখা আছে। এই যে এটা না? হ্যাঁ, মনে করলেন আজকে আমি একটা পিন করলাম, কালকে আবার আরেকটা, যেটা আজকে কালকে করব সেটা কি সামনে চলে যাবে নাকি?
সর্বশেষ যেটা করবেন সেটাই সামনে থাকবে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই আমি যদি চাই আহ আগে 5 দিন আগে যেটা করছে সেটা আগে থাকবে, সেটা কিভাবে? আপনি চাইলে তো আর হবে না, এটা ফেসবুকের সিস্টেমই এটা। ও আচ্ছা আচ্ছা। যদি আপনি চান যে ফেসবুক। 5 দিন আগে যেটা করছেন সেটা আগে নিয়ে আসবেন, সবগুলো পিন করার পর যেটা আপনি আগে নিতে চান সেটা আনপিন করে আবার পিন করবেন, তাহলে অটোমেটিক সামনে আসবে। ও আচ্ছা, আনপিন করে আবার পিন করতে হবে, তাহলে সামনে চলে আসবে না? হুম। ফরিদ ভাই, এখানে কি আরো ইনফরমেশন কি দেওয়া যায় এই যেখানে? হ্যাঁ, এত কিছু লাগে না। ভাই এখানে একটা সমস্যা আছে, এই যে এখানে যে ফাইবারের একটা ইয়া করছি, যেমন এসইও এক্সপার্ট বা এই গুগল অ্যাডস এর, বায়ার যদি এটা দেখতে চায় যে আপনি যে গুগল এক্সপার্ট লেখছেন বা ইয়া এসইও এক্সপার্ট লেখছেন, প্রোফাইল দেখতে চায়, আমার প্রোফাইলে তো ভাই ইয়া নাই, আমি যে কাজ করি নাই, এটা প্রুফ নাই তো কাজ করার, তখন কি করব? আপনি পোস্ট করেন, প্রতিনিয়ত পোস্ট করেন, যখন পেজ দাঁড় হবে তখন আর বায়ার ওইসব কোশ্চেন করবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ফজল ভাইয়া, জি ভাইয়া। বলছি ওই যে ভিডিও এসইও এর ক্ষেত্রে, শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ কি টাইটেলে ব্যবহার করব নাকি ডেসক্রিপশন? জি জি। শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা টাইটেল কি ডেসক্রিপ মানে ওই যে হ্যাশট্যাগ, ওইটা আমরা কোথায় ব্যবহার করব? টাইটেলে ব্যবহার। ডেসক্রিপশনে না টাইটেলে। টাইটেলে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতাম আর কি, একটু স্ক্রিন শেয়ার করে। হুম, দেন শেয়ার দেন। এই যে এখানে এই যে পাইপ গুলো ব্যবহার করছে, এটা কিসের মানে এটার কাজ কি? গরমে বাসার উপর পরে যে পাইপ মতো দেখাচ্ছে, আলাদা আলাদা এগুলোর কাজ কি? টাইটেল আছে, যেমন বাংলা ফানি ভিডিও। হ্যাঁ। এই হাইপেনটা ব্যবহার কারণে সামগ্রিক হ্যাঁ। আলাদা একটা পাঠ হয়ে যায়। প্রথমত আমরা এখন এটা বোঝার ক্ষেত্রে দিই, গরমে বাঁচার উপায়, হাইপেন। বাংলা ফানি ভিডিও, এটা একটা হাইপেন। মানে এখন দুইটা পার্ট, মাঝখানে হাইপেনটা দেওয়ার কারণে দুইটা টাইটেল হইলো, একটা হচ্ছে গরমে বাঁচার উপায়, একটা হচ্ছে বাংলা ফানি ভিডিও। ও, যতগুলো এটা ব্যবহার করবো তত ডিটেল হয়ে যাবে। আলাদা আলাদা হাইপেন দেওয়া ভালো। এটা হচ্ছে এখন শুধু টাইটেল হিসেবে ব্যবহার হবে প্রথমটা, টাইটেল হিসেবে ব্যবহার হবে দ্বিতীয়টা। যখন আপনি হাইপেনটা মাঝখানে উঠে দিবেন তখন একটা টাইটেল হবে, গরমে বাঁচার উপায় হ্যাঁ। বাংলা ফানি ভিডিও। হুম। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো এই টাইটেলের ভিতরে মনে করেন যে গরম, কেউ যদি গরমে বাঁচার উপায় থেকে সার্চ করে তাহলে তো তার সামনে ভিডিওটা যাবে। অথবা কেউ যদি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও মানে বিডি এটা লিখে সার্চ করে তাও তো যাবে, তাই না? তাও তার কাছে যাবে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তার মানে এটা কিওয়ার্ড হিসেবেও কাজ করছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটুকু জানা ছিল আর কি। ভাই আমার তো জানার ছিল, জি বলেন। ওই ওই চ্যাট বক্সে একটা মেসেজ দিছি, মানে বুঝতেছি না, মানে উম, ওই ভাইয়ার একটা মেসেজ করছে, এটা কেমনি কি করতে হবে? স্ক্রিন আমি কি শেয়ার। পড়বো? আমি সিধু ভাই ফোন থেকে আছি, আমি পড়বো অথবা চ্যাট বক্সে স্ক্রিনশট দিছি? এখানে লেখছে থ্যাঙ্কস ফর ইউর কানেকশন, আই উড লাইক টু বলেন, এটা কি ডিসকাস। বুঝলেন না বলেন।
জি। কি বোঝেননি? এখানে উনি বলতেছে প্লিজ সেট আপ এ টাইম থ্রট মাই ক্যালেন্ডার, তারপরে একটা লিঙ্ক দিছে। মানে ওই ক্যালেন্ডারে সম্ভবত ওই আপনার টাইম, মিটিং এর টাইম সেট করতে বলতেছে। উনি আপনার সঙ্গে আলোচনা করবে, এর জন্য আপনার ক্যালেন্ডার টাইম সেট করতে বলতেছে, বিষয়টা তাই না? জি। হ্যাঁ, ওখানে ক্যালেন্ডার লিংক দিয়ে দিছে, আপনি ওখানে সেট করে দেন কখন আপনি ফ্রি আছেন। এখন আমার টাইমে করব না ওনার টাইমে করব, মানে বুঝতেছি না এই ওখানে ঢুকলেও লিঙ্কে। ওর টাইমেই আসবে, আপনারটা আসবে না। হ্যাঁ, র্যাঙ্কে ক্লিক, লাইনে ক্লিক করলে লেখা আসে যে আপনার এশিয়া, বাংলাদেশ, এগুলো মানে, ক্যালেন্ডারটা আগে তারপর ঢুকেন, ক্যালেন্ডার। তারপর হ্যাঁ, বুঝতে পারবেন। ক্যালেন্ডার আসে। আচ্ছা, এরপর বলেন। জি ভাইজান, আসসালামু আলাইকুম। হুম, ভাইজান, ওই কালকে বলছিলেন একটু আমার এবার অ্যাকাউন্টটি দেখে দিবেন আজকে। দেন, শেয়ার দেন। শেয়ার দিস। গুগল থেকে জি। যে কোনো একটা পিকচার ডাউনলোড দেন, যে কোনো পুরুষ মানুষ বা মহিলা মানুষের একটা। মাউস ছেড়ে দেন। একটা স্ক্রিনশট নেন তো। স্ক্রিনশট নেব? ওটা, এটা এপিকটা ভাইজান, জি। এই পিকটার নেব, এই হ্যাঁ, পিকটার। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। ওইটুকুই আনাপ। মাউস ছেড়ে দেন।
এই ডিসক্রিপ এই ডিসক্রিপশনটা আর ব্যবহার করবেন না। আচ্ছা আচ্ছা। রোহিত ভাই, জি ভাই। ভাই এই যে ইসলামিক যে গজল গজল তারপর ইসলামিক সঙ্গীত এগুলা কপিরাইট ফ্রি পাওয়া যায় ভিডিওতে অ্যাড করার জন্য? পাওয়া যায়, পাওয়া যায়, নিজেও কপিরাইট ফ্রি করা যায়। কিভাবে ভাই পাবো বা করবো? অনেকেই সেল করে। আর কিভাবে করবেন এই বিষয়ে আমি বলতে পারবো না, ভিডিও এডিটরে ভালো বলতে পারবে। এগুলো প্রচুর পরিমাণে এডিট করে কপিরাইটটা ছাড়াইতে হয়। যারা সেল করে এরকম আছে নাকি ভাই? না, অ্যাড্রেস আছে? না আমার কাছে নেই। তাহলে কিভাবে পাবো? একটু ফেসবুকে খোঁজাখুঁজি করেন, পাওয়া যাবে। হুম, খুঁজলে তো পাওয়া যায় না। ভাই ইসে ফোন দিছিলাম বুঝছেন, ওই যে হোলি টিউন আছে না, হুম। হোলি টিউন ওদেরকে ফোন দিলাম, পরে বললো যে ওনারা করে না, সেল করে না, মানে কাউকে ওদের ইউজ করতে দেয় না গজল এই ভিডিওর মধ্যে। আপনি আপনি এমডি সোহাগ ভাই না? জি ভাই। আপনি এই পিসিটা উইন্ডোজ দিবেন। আচ্ছা তারপর এই যে মেলটা আপাতত লগ ইন করার দরকার নাই কয়েক কিছুদিন। আচ্ছা আচ্ছা। নতুন জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অবশ্যই এটা করার আগে আপনার পিসিটা উইন্ডোজ দিয়ে নিয়ে আসতে হবে। বন্ধু দিছিলাম ভাই, এই মনে করেন যে 15 এক মাসের মতন হইব আর কি দিয়ে আনছিলাম। আমাকে আবার দিতে হবে, হ্যাঁ? আবার দিতে হবে। আমি উইন্ডোজ 10 দিয়ে আসলে এবারে মনে করেন যে অটোমেটিকলি আপডেট চায় মোবাইল ইয়াতে, আপডেট ল্যাপটপে। দেওয়ার দরকার নেই। ঠিক আছে, উইন্ডোজ দিয়ে নতুন করে একটা জিমেইল খুলবেন, সেই জিমেইল দিয়ে আপনার নামেই আচ্ছা ফাইবার আচ্ছা। খুলবেন। তাহলে ওটা আর হবে না, হ্যাঁ? না, ওইটা আর হবে না। হ্যাঁ, এরপর বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। জি ভাইয়া। ভাইয়া আমার এই যে আমার শুধু মানে মেইল গুলো মানে মেসেজ যে মেসেঞ্জারে আসে সেগুলো একদম ইমেইলে যে ভরে যায়, শেষে ওই যে আবার আমি ডিলিট করি, কিন্তু ওই যে কালকে ওই যে ডক্স ফাইল গুলো তারপরে যে শিট এগুলো আমি করতে পারি না। ওই যে খালি স্টোরেজ ফুল দেখায়। আমি কি শেয়ার স্ক্রিন করব? স্ক্রিন শেয়ার করেন। তারপরে কোথায় দিব? আসে না ক্যান্সেল আইসা রয়েছে কেন ভাই? জি। হচ্ছে না ইউটিউব। হ্যাঁ, হয়েছে তখন ফেসবুকের মধ্যে রয়েছে তো। ভাইয়া দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছি। ভাইয়া ওই যে আমি আমি কি মানে ওই যে এই যে ইনবক্সটা দেখাবো? যান। এই যে ভাইয়া এই যে মেসেজ গুলো এগুলো হলো যে মেসেঞ্জারে দেওয়া, এগুলো মানে এই যে স্টোরেজ ফুল হয়ে আপনি যায়। আবার স্ক্রিন শেয়ার দেন, আমি আপনি একটা পেজ শেয়ার দিচ্ছেন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করে শুধু স্ক্রিন যেটা লেখা আছে সেখানে ক্লিক করবেন, তারপর শেয়ারে ক্লিক করবেন। আহ, আমি দুইটাই চালাচ্ছি ভাইয়া। আমি মানে ল্যাপটপ ওপেন করছি, আবার মোবাইলও আমি ইয়ে করে রাখছি। কোন মানে ভালো করে পারি না তো এখন। ইউটিউব শেয়ার, এখন কি হয়েছে ভাই? হুম। এখন কোথায় যাব? জিমেইলে যাব? মানে আমার এখানে যে আমি কি দেখাবো নাকি ভাইয়া? কি কি সমস্যা হচ্ছে বলেন তো? ওই যে এই যে এই যে মেইল গুলো, এই যে এইখানে যে এসে থাকে না, এই যে এইখানে যে মেইল গুলো সব, সরি মেইল না, মেসেজ গুলো যে আসে, আমি এগুলো ডিলিট করি কিন্তু আবারও মেসেঞ্জারে মেসেজ গুলো চলে আসে। হ্যাঁ। আর এই যে আমি যে ডক্স ফাইল কালকে ভাইয়া দেখাইলো না, যে গুগলে যে ডক্স ফাইল, হুম। গুগলে যে ডক্স ফাইল, এইটা দিলে কিছুই তো দেখা স্টোরেজ যাচ্ছে না। ফুল দেখা যায়। এই যে আপনার ফুল জুম দেখা। অ্যাপস ইনস্টল দেওয়া আছে পিসিতে? হ্যাঁ, জুম দেওয়া আছে তো ভাইয়া। আমি কি তাহলে মোবাইলে থেকে শেয়ার করব? না। ওর ভাই সিঙ্গেল স্ক্রিন শেয়ার দিয়ে রাখছে। হুম হুম। কোন জায়গায় দিব? হয় নাই। আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। এই যে ক্লিক করছি, তারপরে এখানে চরম ট্যাব আছে, উইন্ডো আছে, আবার ইন্টার স্ক্রিন আছে। কোনটায় দিব? উইন্ডো? ইন্টার স্ক্রিন দেন। ওইটা দিলে তো ওই যে শেয়ারের মধ্যে ওই মানে ক্যান্সেলের এইখানে ইয়া হয়ে গেছে, শেয়ারটা ব্লার হয়ে রয়েছে, মানে ওটা ক্লিক কাজ করে না। তো উইন্ডো দিলে? উইন্ডো দেওয়া যাবে না তো। আচ্ছা, এখানে দিলে তখন ওই যে শেয়ার আসে। এখন এই যে শেয়ার অপশনটা ইয়া হয়েছে। না, এখন আমরা শুধু ইউটিউবের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, অন্য আর কোনো কিছু না। এখন আসছে? না না, আসবে না তো। শুধু এইটাই আসে, ইউটিউবে গিয়ে ওই শেয়ার দিলে ওইটাই আসে, নিউ শেয়ার। আমি তো এইগুলো মনে হয় হচ্ছে না। মানে আমার এই যে ডক্স ফাইলটা আমি যে কালকে ভাইয়াকে ইয়া দিছিলাম, ওই মেসেঞ্জারে দিছিলাম, ছবি তুলে দিই সমস্যাটা। আপনার সমস্যাটা কি হচ্ছে মুখে বলেন তো।
এরপর বলেন। কি ব্যাপার, আর কারো কোনো কোশ্চেন নাই? তো আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই মাইক্রোসফট অ্যাকাউন্ট কি খোলা লাগবে? না। না খুললেই হবে? হ্যাঁ, কোনো কাজ নাই ওখানে আমাদের। সময় সময় ওইটা চাই তো আসে, তাই। ভাইয়া আমি কি আবার শেয়ার করার চেষ্টা ফরিদ করব? ভাই, জি ভাইয়া বলুন। বলেন। ওই আপনার ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে ওটাকে এসইউ করে তারপরে ইউটিউবে চ্যানেলে ছাড়বো, ওইভাবে এসইউ করবো আমরা? প্র্যাকটিসের জন্য করতে পারেন। যে কোনো ভিডিও দিলে হবে না? হুম, প্র্যাকটিসের জন্য করবেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আরেকবার কি শেয়ার করব? হ্যাঁ, করেন। না আপু, হচ্ছে না। এখানে তো ভরে গেছে একদম এক একটা, শুধু ইউটিউবটা। আপু
আপনার গুগল জুম অ্যাপস কি পিসিতে ইনস্টল করা আছে? আপু শুনতে পাচ্ছেন? জি ভাই, জি। ভাইয়া কি আপনার কথা শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসতেছে, কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, জি ভাই। সুলতান আপুর যে সমস্যাটা আর পিছনে যা বুঝলাম, ওনার জিমেইলে যে 15 জিবি ফ্রি স্টোরেজ ওইটা ফিল আপ হয়ে গেছে। ওইটা কার? ডিলিট করতে হবে, ওই যে সুলতান আপুর যে ইটা আর কি, জিমেইলে যে 15 জিবি ফ্রি স্টোরেজ থাকে ওটা পুরোটাই ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ, আমাদের ওই যে ডিলিট করে দেখা যায় গুগল ড্রাইভে কিছুই রাখিনি, তারপরে ফিল আপ হয়েছে। ওই যে ফোনের যে একটা ইয়ে থাকে না, ফটো, দিতে হবে। হ্যাঁ, গুগল ফটোতে। গুগল ফটো, ওই গুগল ফটো অন থাকার কারণে ওনার গ্যালারির যতগুলো পিকচার আছে এই পিকচার গুলো দিয়ে হচ্ছে ওইটা ফুল হয়ে গেছে। ভাইয়া ওইটা off করবো কিভাবে? গুগল ফটো সেটিং থেকে অফ করে দিতে হবে, এবং হচ্ছে আপনার পিকচার গুলো গুগল ফটো থেকে কপি করে আপনার ফোনে, ফোন মেমোরিতে নিয়ে আসতে হবে এবং ওখান থেকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, গুগল ফটোর ওইটা কিভাবে ডিলিট করব, মানে ওইখানে একটু সেটিংস একটু এ যে ইউটিউবে ফোন, হাতের ফোনটা দিয়ে একটু ইউটিউবে ঘাটেন। আমি তেমন আচ্ছা একটা ইয়ে করি না, ইউটিউবে একটু শুধু সার্চ করেন যে গুগল ফটো সেটিং অফ এবং ফটো রিমুভ, আচ্ছা আচ্ছা। লিখে সার্চ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপর বলেন। হ্যালো ভাই, জি ভাই। আমি ওই একটা গিগ পাবলিশ করছি। এর আগে অবশ্য আপনার সাথে কথা হয়েছিল। ফোনের সমস্যার কারণে ওই ফোন দিয়ে দিতে পারি, পরে অন্য ফোন দিয়ে ভেরিফিকেশন করে দিছি আর কি। এটা একটু দেখবেন নাকি? যাক, মাশাল্লাহ, দেন শেয়ার করেন। ঝামেলা করে।
কি মিটিং এ জয়েন কিছু শেয়ার হচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ইয়েতে যাবি, রবি অফিসে যাবি? চল, আমি খালি ফ্রেশ হয়ে নেই। সাপোর্ট ক্লাস শেষ করলাম তো। ও শেয়ার শেয়ার দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছি ভাই। শেয়ারের এরকম অবস্থা কেন আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ইয়ার কোথায় ফাইবারে যাই দেখি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ। হ্যাঁ, গিগ অ্যাক্টিভ আছে। ভাই এই যে এইখানে পোর্টফোলিও এর পরে দিব নাকি? পোর্টফোলিও চাচ্ছে এই যে এখানে একটা টেস্ট টেকেন ইংলিশ টেস্টটা এটা কি আহ, দিতে হবে এটা? জি, জি। এই যে টেক টেস্ট যেটা। ওখানে আর কিচ্ছু করতে হবে না। ইংলিশ টেস্ট দেননি? না দেইনি। না দিলে চাবে, সেটা আপনাকে কিছু করতে হবে না। যদি আপনি না দিতে পারেন, ফরাদ ভাইয়ের পরিচিত আছে, আমারও পরিচিত আছে, তাদের কাছ থেকে নেবেন। 100 বা 150 টাকা নিবে। হুম। পারলে বিষয়টা দিয়ে দিবে। আর এখান থেকে যদি আপনি নিজে দেওয়ার চেষ্টা করেন, যদি ফেল হয়, তাহলে 90 দিন অপেক্ষা করতে হবে অ্যাকাউন্ট নিয়ে। ফেল বলতে এটা 40 মিনিট। হ্যাঁ, 40 মিনিটের 40 মিনিট। মধ্যে 40টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে 90 দিনের জন্য অপেক্ষা করতে হবে। এরপর আচ্ছা অ্যাকাউন্ট ইয়ে করে দিবে, ব্লক করে দিবে। 90 দিন পর ছেড়ে দিবে, 91 দিন পর। আচ্ছা ভাই এই এখন আমার এখন আর কি করণীয় আছে এখন এই যে মনে করেন একটা কি ক্লাস করছি এটা কি আরো কোনো কাজ আছে এখানে আমার? পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। এই যে এখানে আহ, এই যে মাউস রিকোয়েস্ট দিছে, আপলোড করেন। জি দিস। এই যে এখানে একটা হকের নিচে হচ্ছে কলাম আছে। এখানে আপনার কি কি স্কিল আছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ইউটিউব এসইও, এগুলো আপনি এখানে লিখে আপডেটে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। এরপর হচ্ছে এখানে একটা ফ্রিতেই ব্যাচ পাওয়া যায়। এই ব্যাচটা নেবেন। আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, ফরাদ ভাইয়ের সম্ভবত নাই, ওখান থেকে দেখবেন। ফরদ ভাইয়ের ওইখানেও আছে কিন্তু ওইটা ওইটা দিয়ে করে দিলে কি এটা হবে? ওইটা হ্যাঁ, দেখে দেখে ওইভাবে দেখে দেখে দিলে হবে। ওইটা কি সবার জন্য একই প্রশ্ন থাকে? না থাকলে ওই যে যে সিস্টেমে দেখাইছে, প্রশ্ন আলাদা হলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আগে ভিডিওটা দেখতে হবে। স্কিল আরো অ্যাড করতে হবে। আজকে 10টা দেওয়া আছে। আরো অ্যাড করতে হবে এডুকেশন, সার্টিফিকেশন, এগুলো আরো অ্যাড করতে হবে। সার্টিফিকেশনটা অ্যাড করেন। সার্টিফিকেট ইনোভেটিভ আইটি দিন। আর ও কিছু নাই। তাহলে আপনি হচ্ছে কত নাম্বার বেছেন? 7 নাম্বার। জি। 7 7। এতদিনে তো আপনার সব হয়ে যাওয়ার কথা ছিল।
না অন্য হয়ে যাও তো। গুলোও দেন। আর আর 2টা গিগ দিব আর কি, আমি মনে করি মোটামুটি আমি ইয়া করছি যে 3টার উপরেই আমি থাকবো আর কি। হুম, ওই তিনটা আরো 2টা গুগল গিগ অ্যাডস, দেন, আর হচ্ছে অ্যাকাউন্ট আর একটা সাদা। এই যে হকের এইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে রাতের 8টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম